আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। এরপরে থাকছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিসির বৈঠক বাতিল। সর্বশেষে থাকছে ভারত কোনো পুশব্যাক করেনি, যারা আসছেন তারা স্বেচ্ছা আসছেন, বিএসএফ ডিজি। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 24 দফা অগ্রাধিকার ভিত্তিক কর্ম পরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার 28 আগস্ট দুপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনে অংশ নিয়ে আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলোকে প্রাথমিক নিবন্ধনের জন্য 14 সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর দলগুলোর কাগজপত্র যাচাই বাছাই করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে 30 সেপ্টেম্বর। এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন দলগুলোর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল। রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার 28 আগস্ট দুপুর 2টায় আগারগাঁওয়ে কমিশন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বেলা 11:30টার দিকে আগারগাঁও কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে ব্লকেট কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরে বৈঠকটি বাতিল করা হয়। ভারত কোনো পুশব্যাক করেনি, যারা আসছেন তারা স্বেচ্ছায় আসছেন, বিএসএফ ডিজি। অবৈধভাবে সীমানা পেরিয়ে যারা বাংলাদেশে আসছেন তারা স্বেচ্ছায় আসছেন বলে দাবি করেছেন বিএসএফ এর মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী। এ নিয়ে ভারত কোনো পুশব্যাক করেনি বলেও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার 28 আগস্ট ঢাকার বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন শেষে যৌথ ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এমনটা দাবি করেন তিনি। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশ ইন ও হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ ডিজি বলেন, ভারত কোনো পুশব্যাক করেনি, যারা আসছেন তারা স্বেচ্ছায় আসছেন, আর লাইভ থ্রেট ছাড়া বিএসএফ কখনো গুলি করে না। এর আগে বৃহস্পতিবার যৌথ আলোচনার দলিল সইয়ের মধ্য দিয়ে বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের 4 দিন ব্যাপী 56তম সীমান্ত সম্মেলন শেষ হয়। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।